নমস্কার বন্ধুরা, আমি দীপেন। স্বাগত জানাই দীপেন আলার্সে। আজকের ভিডিওতে আলোচনা করব অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং ডিক্লারেশন ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করতে হয়। বর্তমানে কলেজে ভর্তির ক্ষেত্রে এই ফর্মটি জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। তাই কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্মটা কি সেটা আগে আমি একটু আলোচনা করে নিই। এই অ্যান্টি র্যাগিং এফিডেভিট ডিক্লারেশন ফর্ম কি? এর মানে হলো একটি লিখিত ঘোষণা বা অঙ্গীকারপত্র, যেখানে প্রত্যেক ছাত্রছাত্রী এবং তার অভিভাবক উভয়ই প্রতিশ্রুতি দেন যে তারা কোনো প্রকার র্যাগিং এর সঙ্গে যুক্ত নয়, বা কোথাও যদি কোনো প্রকার র্যাগিং হয় তাহলে সেটা কর্তৃপক্ষকে জানাবে। তো বর্তমানে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের রুলস অনুযায়ী এই যে ঘোষণাপত্র, এটা কিন্তু সবাইকেই কলেজে অ্যাডমিশনের সময় দিতে হচ্ছে। তো কলেজ অ্যাডমিশনের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন এই ফর্মটা অনলাইনে ফিল আপ করে তার যে হার্ড কপি সেটা কিন্তু জমা করতে হবে। তো এই অ্যান্টি র্যাগিং এফিডেভিট ডিক্লারেশন ফর্মটা অনলাইন থেকে কিভাবে ফিল আপ করতে হবে এবং সেই সঙ্গে ফিল আপ করার পর সেখানে কোথায় কোথায় সই করতে হবে এবং আর কি কি ডিটেলস ফিল করতে হবে বা কে কোথায় সই করবে, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করে তারা লাইভ প্রসেসটা দেখাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটি প্রত্যেকের সাথে শেয়ার করে দাও যাতে তারাও বাড়িতে বসে নিজে থেকেই এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে পারে। তো চলো শুরু করা যাক। এই অ্যান্টি র্যাগিং এফিডেভিট ডিক্লারেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই চলে আসবে antiraging.in এর এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মধ্যে উপরের দিকে বেশ কিছু অপশন তোমরা এখানে দেখবে, যার মধ্যে সেকেন্ড অপশন রয়েছে ফর্মস। এই ফর্মের উপরে ক্লিক করলেই নিচে অপশন আসবে স্টুডেন্ট আন্ডারটেকিং, এই অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো এখানে বলা রয়েছে চুজ ইওর এডুকেশনাল ইনস্টিটিউশন টাইপ। তিনটা অপশন দেখতে হবে। প্রথম অপশনটা কলেজের জন্য, সেকেন্ড অপশন রয়েছে স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন এবং থার্ড অপশনটা রয়েছে ইউনিভার্সিটি। এখানে ফর্মটা সফলভাবে সাবমিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে। সেই রেফারেন্স নাম্বার দিয়ে এই ডাউনলোড ইওর আন্ডারটেকিং এ ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে। সেখানে রেফারেন্স নাম্বার, তোমার দেওয়া ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলেই তোমার এই আন্ডারটেকিং যে ফর্মটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইখানে ফর্ম ফিল আপ করার জন্য এই প্রথম যে অপশনটা রয়েছে কলেজ, এই অপশনটা তোমরা সিলেক্ট করে নিবে, বা যার ক্ষেত্রে যে অপশন এলিজিবল হবে সেইটা চুজ করবে। তাহলে দেখবে এই পেজটি ওপেন হবে। এখানে প্রথমে স্টুডেন্ট ডিটেলসে ফার্স্ট নেম অর্থাৎ তোমার নাম লিখবে, যদি কোনো মিডিল নেম থাকে সেটা এখানে ফিল করবে। এরপর সারনেম বা লাস্ট নেমে গিয়ে তোমার পদবিটাকে লিখবে। এরপর তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে ফিল করবে এবং ইমেল আইডি এই বক্সটাতে লিখবে। এরপর জেন্ডার এখানে চুজ করতে হবে। তো নিচে ক্লিক করলে লিস্ট পেয়ে যাবে, সেটা চুজ করে নেবে। এরপর সিটির মধ্যে গিয়ে তোমার সিটিটা টাইপ করে লিখবে। তারপর হচ্ছে স্টেট, যেখানে সিলেক্টেড অপশন রয়েছে, তো সিলেক্টে ক্লিক করলে লিস্ট আসবে। একদম নিচের দিকে গেলে ওয়েস্ট বেঙ্গলের অপশনটা পেয়ে যাবে, সেইটাকে বেছে নিবে। এরপর সিলেক্ট ন্যাশনালিটি, অটোমেটিক এখানে ইন্ডিয়ান চলে আসবে। পরবর্তী যে অপশন রয়েছে সেটা হচ্ছে প্যারেন্ট অ্যান্ড গার্জেন ডিটেলস, যেখানে প্রথমেই প্যারেন্ট বা গার্জেন নেম অর্থাৎ তোমার বাবা অথবা মা বা কোনো লিগ্যাল গার্জেনের নাম এখানে লিখবে। এরপর প্যারেন্ট বা গার্জেনের একটা মোবাইল নাম্বার এখানে টাইপ করে লিখতে হবে। তারপর রয়েছে প্যারেন্ট বা গার্জেনের ইমেল। তো যদি ইমেল আইডি না থাকে সেক্ষেত্রে তোমার ইমেল আইডি দিলেও কোনো প্রবলেম হবে না। তো এই তিনটে ডিটেলস ফিল করে নিবে। এরপরে রয়েছে প্যারেন্ট বা গার্জেন সিটি। তো সেক্ষেত্রে তোমার পিতা মাতা অথবা গার্জেনের যে সিটি যেখানে বাস করে সেইটা এখানে টাইপ করে লিখতে হবে। এরপর প্যারেন্ট বা গার্জেনের স্টেট, সেক্ষেত্রে সিলেক্টেড অপশন রয়েছে, একদম নিচের দিকে গেলে ওয়েস্ট বেঙ্গলের অপশনটা পাবে, তো সেটা চুজ করে নেবে। এরপর প্যারেন্ট বা গার্জেনের ফুল অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। অর্থাৎ এখানে ফুল অ্যাড্রেসটা টাইপ করবে, প্রথমে ভিলেজ, তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এগুলো এক এক করে লিখবে। এর পরবর্তী অপশন রয়েছে কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস। তো প্রথমেই অপশনটাতে রয়েছে যে তোমার কলেজটা কোন স্টেটে রয়েছে। তো সিলেক্টে ক্লিক করলে লিস্ট আসবে, এই লিস্ট থেকে সেই স্টেটটা চুজ করে নিতে হবে যে তোমার কলেজটা কোথায় অবস্থিত। সেটা চুজ হয়ে গেলে ডান দিকে রয়েছে কলেজ নেম। তো এখানে আবারও সিলেক্ট কলেজের অপশন রয়েছে, এখানে ক্লিক করে তোমরা যদি কিবোর্ডে টাইপ করো তাহলে অটোমেটিক সেই কলেজের নামটা কিন্তু এখানে চলে আসবে। আর যারা মোবাইলে করছো তাদেরকে এই লিস্ট থেকে অ্যালফাবেট ওয়াইজ নাম রয়েছে, সেখান থেকে খুঁজে বের করে নিয়ে সেইটাকে চুজ করতে হবে। কলেজ চুজ করলে এই নিচে অটোমেটিক কলেজের ডিটেলসটা কিন্তু শো করবে, যেখানে কলেজ কোড, কলেজ নেম, ইউনিভার্সিটি কোড এবং ইউনিভার্সিটি নেম অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। এরপর নিচের দিকে গেলে বলেছে সিলেক্ট কলেজ ফার্স্ট অ্যান্ড ফিল আপ দ্য ফলোইং অ্যাজ পার দ্য কলেজ ডিটেলস। তো প্রথমেই বলেছে কলেজ ডিরেক্টর নেম, অর্থাৎ এখানে কলেজের যিনি হেড বা প্রিন্সিপাল তার নামটা কিন্তু লিখতে হবে। এই ইনফরমেশনটা কোথায় পাবে সেটা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এখানে রয়েছে কলেজ ফোন নাম্বার, যেটা +91 দিয়ে শুরু, সেই ফোন নাম্বারটা এখানে কিন্তু ফিল করতে হবে, মানে টাইপ করে লিখতে হবে। এবং ডান দিকে রয়েছে কলেজ ল্যান্ডলাইন নাম্বার অপশনাল। তো সেক্ষেত্রে যদি কলেজের ল্যান্ডলাইন নাম্বার থাকে সেটা ফিল করবে, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অপশনাল রয়েছে। এবার যে কোনো কলেজের এই তিনটে ডিটেলস কোথায় পাবে তার জন্য যেতে হবে সেই নির্দিষ্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে।
তো আমি উদাহরণস্বরূপ এখানে একটা কলেজের ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে এই যে ইনফরমেশন গুলোর কথা বললাম সেটা কোথাও না কোথাও পেয়ে যাবে। যেমন আমি এখানে একটা কলেজের ওয়েবসাইট ওপেন করেছি, তো আমি এখানে চেষ্টা করব খুঁজে বের করার। একটু নিচের দিকে যদি চলে যাই, সেখানে রয়েছে কিনা দেখে নিব। তো এইখানে যদি লক্ষ্য করি, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ বাঁদিকে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। তো এখান থেকে ফোন নাম্বারটা কপি করে সেটা আমি ওখানে লিখে দিব। আর বাকি রইলো প্রিন্সিপালের নাম বা কলেজের যিনি হেড তার নামটা। তো সেটা আমি একটু উপরের দিকে যদি চলে যাই, এই যে এখানে একটা কিন্তু অপশন রয়েছে ফ্রম দ্য ডেস্ক অফ HOI, যার মধ্যে কিন্তু নামটা রয়েছে। তো এখানে নিচের দিকে রিড মোরে যদি ক্লিক করি, এই কলেজের যিনি HOI অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট তার নামটা এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। তো এইভাবে তোমার কলেজের যে ওয়েবসাইট সেখানে টিচিং স্টাফের যে লিঙ্ক থাকে বা কোথাও ফ্যাকাল্টির অপশন থাকতে পারে, সেইখান থেকে তোমরা কিন্তু এই নামটা খুঁজে পেয়ে যাবে। তো সেইটা দেখে নিয়ে এখানে কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে এবং ডান দিকে সেই কলেজের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা লিখবে এবং যদি কোনো ল্যান্ডলাইন নাম্বার থাকে সেটাও তোমরা দিতে পারো। এরপরে রয়েছে ডিটেলস অফ দ্য কোর্স। তো সেক্ষেত্রে তুমি ইউজি, পিজি না ডিপ্লোমা কোন কোর্স করছো সেইটা এখান থেকে চুজ করতে হবে। তো যারা ডিপ্লোমা করছে তাদের জন্য প্রথম দুটো অপশন, যারা জেনারেল ডিগ্রি করেছে ইউজি বা পিজি করছে তাদের অপশন রয়েছে, পিএইচডি এর অপশন রয়েছে বা আদার্স অপশন রয়েছে। যাদের কোনোটাই নয় তারা আদার্সে চুজ করবে, আর যারা জেনারেল ডিগ্রি কলেজে পড়ছো বিএ, বিএসসি, বিকম তারা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি চুজ করবে। এরপর রয়েছে নেম অফ দ্য কোর্স। এক্ষেত্রে তোমাকে টাইপ করে তোমার কোর্সের নামটা, সেক্ষেত্রে তুমি যে কলেজে ভর্তি হচ্ছে তার যে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট সেখানে কিন্তু এই নামটা পেয়ে যাবে। বা আমি এখানে টাইপ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই ধরনের কিন্তু নামটা হবে। যদিও আমি এখানে সাবজেক্টের নাম উল্লেখ করে রেখেছি, এটা উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র 4 ইয়ার বিএ অথবা বিএসসি বা বিকম মানে যেটা তুমি করছো শুধুমাত্র সেইটুকু লিখে ব্র্যাকেটে এইচ বা H&R এইটুকু লিখলেই হয়ে যাবে। এরপর নাম্বার অফ স্টুডেন্ট ইন ইওর ক্লাস, তো এটা তো তোমার জানা থাকবে না যে কতজন স্টুডেন্ট রয়েছে, সেটা তোমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে। এরপর রয়েছে কারেন্ট ইয়ার অফ স্টাডি, বর্তমানে তুমি কোন ইয়ারে পড়ছো সেটা চুজ করে নেবে, ফার্স্ট ইয়ার। এরপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইওর কলেজ, তোমার কলেজের নিকটবর্তী থানার নামটা এখানে টাইপ করে লিখে দিবে। এরপর নিচে কিছু ইউজিসি রেগুলেশন রয়েছে যেগুলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন দ্বারা জারি করা হয়েছে। তো এই সবগুলো যে ডিক্লারেশন সেগুলোতে কিন্তু টিক দিতে হবে। তো প্রথমে রয়েছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড ইউজিসি যে রেগুলেশন সেগুলো। তো এখানে ক্লিক করলে পরে এই যে লিঙ্কটা, তাহলে সেই রেগুলেশন বা রুলস গুলো এখানে শো করবে, চাইলে তোমরা এগুলো একটু পড়ে নিতে পারো। তো আমি এগুলো আর পড়ছি না, সরাসরি সবগুলো অপশনে টিক দিয়ে দিলাম। এরপর নিচে গেলে পরে এরপরে রয়েছে কনফিডেন্সিয়াল সার্ভে, যার মধ্যে প্রথম অপশনই বলা হয়েছে ওয়ার ইউ এভার র্যাগড, তো এর উত্তর দিতে হবে নো, যদি কখনো র্যাগিং এর শিকার না হয়ে থাকো। তারপর সেকেন্ড অপশনটা রয়েছে ডিড ইউ এভার র্যাগ এনিবডি, তো এরও উত্তর এখানে নো দিতে হবে, কারণ র্যাগিং একটা আইনত অপরাধ। এরপরের অপশন বলেছে যে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, তো এই ফোন নাম্বারটা এই ওয়েবসাইটের উপরের দিকে গেলে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কপি করে নিয়ে সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবে বা টাইপ করেও লিখতে পারো। এবং শেষ অপশনটা রয়েছে যেটা হচ্ছে ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইওর কলেজ, তো এখানেও উত্তর দিতে হবে নো, যদি তোমার কলেজে কোনো র্যাগিং না হয়ে থাকে। তো এটা অবশ্যই এই সবগুলো অপশনেই নো করবে। এরপর নিচে আরো একটা ডিক্লারেশন রয়েছে এবং ওয়ার্নিং রয়েছে, সাবমিটে ক্লিক করলেই এই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এইভাবে দেখাবে ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি এবং একটা রেফারেন্স আইডি দিয়ে দিবে। তো এটাকে কপি করে নিবে এবং নিচে নেম এবং ইমেল আইডিটা শো করবে। এরপর এই ফর্মের অপশনে চলে যেতে হবে এবং আবারও সেই স্টুডেন্ট আন্ডারটেকিং অপশনে চলে যাবে এবং নিচের দিকে গেলে পরে যেটা শুরুতেই দেখাচ্ছিলাম ডাউনলোড ইওর আন্ডারটেকিং, এইখানে ক্লিক করে তোমরা এখানে সেই রেফারেন্স নাম্বারটা পেস্ট করে দিবে বা টাইপ করে লিখবে এবং নিচে যে ইমেল আইডি দিয়েছিলে সেই ইমেল আইডিটা এবং মোবাইল নাম্বারটা ফিল করে সাবমিটে ক্লিক করবে। সাবমিট করলেই এইভাবে তোমাদের ফর্মটা ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে, যেটা রয়েছে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং বাই দ্য স্টুডেন্ট, প্রথম পেজটা। যেখানে নিচের দিকে গেলে ডিক্লিয়ার অন, এখানে ডেটটা লিখতে হবে যে কোন ডেটে তুমি ডিক্লিয়ার করছো এবং নিচে গিয়ে যে স্টুডেন্ট অর্থাৎ যে ফিল করলো ফর্মটা তাকে কিন্তু সই করতে হবে। তার আগে এখানে ভেরিফাইড অ্যাট প্লেসটা লিখতে হবে, তুমি কোথায় থেকে এটা করছো, মানে তোমার গ্রামের নামটা বা পোস্ট অফিস। এবং ডান দিকে গিয়ে অন দিয়ে তার পাশে ডেটটা লিখতে হবে এবং নিচে রয়েছে সিগনেচারের অপশন, তো এখানে যে স্টুডেন্ট তাকে সই করতে হবে। এবং সেকেন্ড পেজ যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারটেকিং বাই প্যারেন্ট বা গার্জেন, তো এক্ষেত্রেও প্রথমে ডিক্লিয়ার অনের ঘরে গিয়ে কোন ডেটে ডিক্লিয়ার করছে সেই ডেটটা লিখতে হবে এবং নিচে গিয়ে ভেরিফাইড অ্যাটের ঘরে প্লেসটা বা গ্রামের নামটা এবং ডান দিকে ডেট লিখে নিচে এসে যিনি গার্জেন তাকে কিন্তু এখানে সই করে দিতে হবে। ব্যাস, তাহলে এই ফর্মটা রেডি হয়ে গেল। এবার এটা তোমাদের কলেজে অ্যাডমিশনের সময় জমা করতে হবে। তো এভাবেই খুব সহজে বাড়িতে বসে এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্মটা অনলাইন থেকে ফিল আপ করে নিতে পারবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে,
সেখানে গিয়ে সরাসরি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।